সবার সাথে আলোচনা করে দ্রুতই সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই আইনের সব মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সাইবার সিকিউরিটি আইনে আর কোনো মামলা না নেওয়ার নির্দেশ দেন। দেখুন ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সাইবার সিকিউরিটি আইন 2023 সংশোধন বিষয়ক এই সেমিনারের আয়োজন করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এতে আইনজীবী, বিচারক, শিক্ষক, শিক্ষার্থী ও মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আইনটির বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যখনই কথা বলি, ফ্রিডম অফ এক্সপ্রেশনসের কথা আসে, সাংবাদিকদের অধিকারের কথা আসে, কিন্তু সবথেকে বেশি ওভারশেডোড হয় নারী ও শিশুদের কথাগুলো। এই আইনটা আমরা কিন্তু সাইবার ক্রাইমকে আমরা বিচার করতে চাই। এই আইনে 90% সাইবার ক্রাইম কভার করবে না। যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা আইসিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট কোনোটাই না থাকে, তারপরও হয়রানি করার জন্য আমাদের অসংখ্য আইন আছে। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে আইনটি করেছিল মন্তব্য করে দ্রুত এটি বাতিলের দাবি জানান আলোচকরা। 25-এ যে কথা বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট, অন্য কোনো ডিজিটাল ইলেকট্রনিক্স মাধ্যমে ইচ্ছাকৃতভাবে এমন তথ্য উপস্থাপন করেন যা আক্রমণাত্মক, ভীতি প্রদর্শক, কোনো ব্যক্তিকে বিরক্ত, অপমান, অপদস্থ, হেয় প্রতিপন্ন, এই কোনো আইনের ল্যাঙ্গুয়েজ এগুলো? কাকে কে বিরক্ত করেছে, কোনটাকে আমি বিরক্ত বলবো, কোনটাকে অপদস্থ বলবো? তাহলে দুর্নীতি দমন কমিশনের অফিসে যিনি দুর্নীতি করেন, তার দুর্নীতির খবর প্রকাশ করলে তিনি বিরক্ত হবেন না? যে আইনগুলো কর্তৃত্ববাদের সরকারের কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে এবং তা স্থায়ীকরণের চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করার অন্যতম হাতিয়ার হিসেবে তৈরি হয়েছিল এবং ব্যবহৃত হয়েছে। এ সময় আইনটি নিয়ে সরকার বিব্রত জানিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান আইন এবং তথ্য উপদেষ্টা। এই আইনে আমাদের পক্ষেও মামলা হয়ে গেছে দুইটা, আমাদের কটূক্তি করার জন্য দুইটা মামলা হয়েছে শুনছি, এবং কারা করেছে, কোন উদ্দেশ্যে করেছে, তাকে ইমিডিয়েটলি কি করা যেতে পারে, বাতিল বা স্থগিত বা কোনো মামলা যাতে না নেওয়া হয় এই মুহূর্ত থেকে। আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করব নাকি স্পিচ অফেন্স সব বাতিল করে দিব, কথা বলে দিব, বাট আলটিমেটলি এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ করে বিনা পরোয়ানায় গ্রেফতার ও জামিন না দেওয়ার বিধান রেখে 2023 সালের সেপ্টেম্বরে বিলটি পাশ করেছিল তৎকালীন সরকার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।